কার রিজিক কোথায় কেমন কিভাবে লেখা আছে সেটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ করে বের হওয়া প্ল্যানের মধ্যে যে আমরা একটা আস্ত গাছ পাকা আম পেয়ে যাব, এটা কিন্তু একদম অকল্পনীয়। আমরা হঠাৎই বের হয়েই ঝুম বৃষ্টির মধ্যে পড়ি। আর বৃষ্টিতে তো বাইরে কোথাও দাঁড়ানো যাবে না, রেস্টুরেন্টে বসি। অনেকক্ষণ বসার পরে বাইরে দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য, কিন্তু বৃষ্টির মধ্যে রিক্সা পাওয়াটাও আলাদিনের চেরাগ পাওয়ার মতনই। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো রিক্সা ছিল না, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এই রেস্টুরেন্টটা একটা পুলিশ প্লাজা ছিল, যেহেতু একটা পাবলিক প্লেস। আর সামনে যে গাছগুলো দেখছেন এগুলো সবই সরকারি, কোনো মালিকের না। তো আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎই আমি দেখলাম যে নিচে বৃষ্টিতে অনেকগুলো গাছ পাকা আম একদম পড়ে আছে। আর এগুলো তোলার জন্য কেউ ছিল না আমি ছাড়া। আমার জামাই এই আম কুড়ানো দেখে আমাকে বলতেছে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এখানে মানুষজন কি বলবে, তুমি এখানে আম কুড়াচ্ছ? তো আমি বললাম, সমস্যা কি, এইটা তো আর কারো গাছ না, এটা একটা সরকারি ক্লাস। তো আমরা এখানে আলহামদুলিল্লাহ বছরের প্রথম আম খাচ্ছি, সে আবার বৃষ্টিতে নিজে কুড়িয়ে এবং গাছ পাকা, এইটাই বা কম কিসের। আর আমার ছেলে তো এই আম পেয়ে এত খুশি, সে আমাকে বলছে, মামা আরও আম আছে, তুমি আরও আম নিয়ে আসো। তো আমি বলছি, বাবা আর আম নাই, ছিল তবে সেগুলো পাকিয়ে খেয়েছিল, বা খুঁজলে আরও পাওয়া যেত। তবে পরে ভাবলাম বেশি লোভ করা ভালো নয়, যা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ। বছরের প্রথম ফল, সেটাও আবার একদম নিজে হাতে কুড়িয়ে পাওয়া গাছ পাকা, এটাই বা কম কিসের। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।